আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তো বন্ধুরা, সকাল থেকে এখান থেকে ভিডিওটি শুরু করলাম। তো এখানে হচ্ছে পালয় দেওয়া হচ্ছে। তো এই যে আমি খের তুলে দিচ্ছি, আর ওখানে হচ্ছে চালের মধ্যে আমার মা চড়ে আছে। তো আমরাই উল্টাপাল্টা করে একটু খেরটা সাজিয়ে রাখছি, দিয়ে তিরপাল দিয়ে ঢেকে রাখবো। তো মা করছে, গুছিয়ে রাখছিল আর আমি তুলে দিচ্ছিলাম। তো ওই যে দেখছেন ওখানে বুহের মধ্যে খের আছে, তো আমি বই নিয়ে আসছি আর মাকে তুলে দিচ্ছিলাম। আর এখানে দেখুন, সেই যে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম একটা ছাগলের 4টা বাচ্চা হয়েছিল, সেই বাচ্চাদের মধ্যে এই যে এটা হচ্ছে আর একটা বাচ্চা আর 3টে আছে। তো তাদেরকেও আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো দেখতে থাকুন। আর এটা হচ্ছে ওর মাটা। তো এই যে দেখুন ওর মায়ের কাছে আছে, আর 3জনে ওই যে রোদে শুয়ে আছে। তো চলুন আমাদেরকে দেখাই। এই যে দেখুন এখানে রোদের মধ্যে 3জনে একসাথে ঘুমাচ্ছে, দেখুন কত সুন্দর লাগছে। দেখুন অনেক সুন্দর লাগছিল, গুলুমুলুরা একসঙ্গে ঘুমাচ্ছে 3 ভাই বোনে। আর একটা তো ওখানে আছে, এরা হচ্ছে 4 ভাই বোন, 3 ভাই আর 1 বোন। তো যে দেখুন রোদের মধ্যে শুয়ে আছে, তো কত সুন্দর লাগছে দেখুন। তো আজকে হচ্ছে বাড়ি চলে যাব। তো এটা হচ্ছে সকাল থেকে ভিডিওটি শুরু করলাম চা খাওয়া দাওয়ার পর। বাড়ি চলে দেবো, তাই সবাই মিলে খেরগুলোকে বইয়ে দিচ্ছিলাম আর মা সাজিয়ে নিচ্ছিল। তো এভাবে করে আমরা সবাই মিলে খেরগুলো বইয়ে দিয়েছিলাম, দিয়ে খেরটা পালো দিয়ে নিয়েছিলাম। আর এই যে এখানে হচ্ছে 2 ভাই শুয়ে আছে, এরা হচ্ছে 2 ভাই। তো এই দুটো হচ্ছে আমার মায়ের ছাগলের বাচ্চা। তো এই দুটো দেখুন কিভাবে রোদে শুয়ে আছে, তো কত সুন্দর লাগছে দেখুন। আমার কালুকে তো আপনারা সবাই দেখেছেন। তো সেই আমার কালুর ভাই হচ্ছে এরা 2জন। তো কালু প্রথম হয়েছিল, তো তখন একটাই হয়েছিল, আর এই যে দ্বিতীয়বার একসঙ্গে 2টো খাসি হয়েছে। তো মাশাআল্লাহ অনেকই সুন্দর লাগছে। তো ওরাও রোদের মধ্যে শুয়ে আছে, তো ওদেরকে আমি একটু হাত বুলিয়ে দিচ্ছিলাম। আর ওই যে ওখানে হচ্ছে আমার বড় বোনটা খেরগুলোকে বাঁধছে, তোরা বাঁধছে আর আমি বয়ে দিব। আর এই যে দেখুন এখানে বাচ্চারা খেলা করছে। তো এই যে দেখুন আমার বাবু, এটা হচ্ছে টাংনা, মানে আমাদের এদিকে কোদাল বলে। তো এটা নিয়ে খেলা করছিল এখানে বাচ্চারা, ছোট পুকুর বানাচ্ছিল আর কি, তো খাল করে। তো ওটা নিয়ে আমার বাবু টানাটানি শুরু করে দিয়েছে, ও নাকি নিজে খাল করবে। তো আমি দিতে বারণ করলাম, সে কারণে কান্না শুরু করে দিয়েছে। তো কীভাবে কান্না করছে দেখুন। তো বাচ্চারা 3-4টে বাচ্চা একসাথে থাকলে তো এরকম দুষ্টামি করেই, বদমাশি করে। তো একটু কান্নাকাটি করছিল, তো আমি বুঝাচ্ছিলাম এবং ওর ভাইটাও বুঝাচ্ছিল যে তোমার জন্যই বানাচ্ছি এটা, তুমি নিবা, এরকমভাবে বলছিল, বলে যে একটু চুপ হয়েছে। তো প্রচণ্ড দুষ্টু 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 বাবুরা সব একসঙ্গে খেলা করছে। আর এখানে হচ্ছে, তো তারপরে আর কোনো ভিডিওই শ্যুট করা হয়নি। তো এটা হচ্ছে বিকালের দিকে বেরিয়েছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করে। তো গোসল টোসল করে খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়েছি। ওই যে মাদের বাড়ি থেকে বেরিয়েছি। এটা আমার মাদের গ্রামের মাঠটা পেরিয়ে এখন আরও মানে শহরের, মানে পাড়া গ্রামের যে টাউনের দিকে ঢুকছি আর কি। এই পুরো মাঠটা পার হচ্ছি। তো এখান থেকে ভিডিওটি শুরু করলাম। তো এই যে দেখুন, তখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি। আর আমার বড় বোনের মেয়েরা তো এসেছিল, তো ওর দাদার সঙ্গে চলে গেছে। আর এখানে আমি, আমার বড় বোনের ছেলেটা, বাবু, আমরা সবাই মিলে যাচ্ছিলাম একসঙ্গে। তো দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগবে। ভিডিওর ওই পর্যায়ে এসে যারা ভিডিওতে এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা করে লাইক করে দিয়েন, দিয়ে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। নতুন বন্ধু হইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা, আমাকে সাপোর্ট করবেন। তো এই যে দেখুন তিলের মানে সর্ষের জমিগুলো কত সুন্দর লাগছে দেখুন। তো অনেক সুন্দর লাগছিল। তো চারপাশটা খুবই ভালো লাগছিল। তো আমি একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সর্ষে ভুঁইয়ের সিনগুলোকে একটু একটু করে শ্যুট করে নিচ্ছিলাম। তো আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এটা হচ্ছে আমাদের গ্রাম চলে এসেছি, মানে আমার শ্বশুর গ্রাম চলে এসেছি। তো এখানে আমাদের গ্রাম ঢুকছি।
সেখানে এই জমিটা ছিল, তো শ্যুট করে নিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে তারপরের দিন সকালকার ভিডিও। তো ভিডিওটা ছোট হয়ে যাচ্ছিলো, তো এই ভিডিওটা শেয়ার করে দিলাম। তো এখানে হচ্ছে আমার বাবুকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছি। এই যে দেখুন রেডি করে দিয়েছি, এবার গাড়ি আসবে, গাড়িতে আমি তুলে দিয়ে আসবো। তো এই যে দেখুন ওর সঙ্গে একটু কথা বলছিলাম, পাকা পাকা কথা বলছে। তো এটা হচ্ছে ড্রেস দেওয়ার পর প্রথম স্কুল গেল আমার বাবু, আর ভর্তি হওয়ার পর ড্রেস দেওয়ার বই দেওয়ার আগে তো 2-3 বার গিয়েছিল, সেটা তো আপনারা দেখেছেন। আর এই যে এখানে আমি শেয়ার করছি যে মায়েদের বাড়ি থেকে কী কিনেছিলাম সেটাই শেয়ার করছি। তো এই যে আমাকে একটা এই যে বড় ডিমটা দেখছেন, এটা হচ্ছে রাজহাঁসের ডিম। তো আমার মায়েদের বাড়িতে রাজহাঁসে আপনারা তো কম বেশি সবাই দেখেছেন। তো রাজহাঁসের ডিম দিয়েছে একটা, আর ওখানে এই যে একটা ওল কফি দিয়েছে। আর ওই মুরগির ডিমগুলো হচ্ছে আমি মুরগি কিনে এনেছি, তো ওই মুরগিটায় ডিম পেড়েছে, তো সেই ডিমগুলো ও মা ভরে দিয়েছে যে নিয়ে যাও, তো যদি মুরগিটা ডিম পেড়েছে যদি আবার কুরক পড়ে তো বসিয়ে দিবা, চা হবে, চা ফুটবে, সেই কারণে দিয়েছিল। কিন্তু মুরগিটা কুরক পড়েনি, পরবর্তীতে ডিমগুলোকে আমরা খেয়ে নিব। তো এই ভিডিওটা 2-3 দিন আগেকার ভিডিও, তো সেই কারণে আমি বলতে পারছি আর কি। আর এখানে আটা নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে চালের আটা, ভাতের চালের, যেটা ধুকি বানানো হয়, মানে ভাপা পিঠা যাকে বলে। তো ওটাই আমি আজারে নিচ্ছিলাম। আর এই যে বেডশিটটা খুলে নিয়েছি, দিয়ে নতুন একটা বেডশিট লাগিয়ে দিয়েছি। আর সমস্ত বেডশিট, বালিশ কাভার আর সমস্ত কেচে দিব। আর কালকে যেগুলো পরে এসেছিলাম সেগুলোকে সব ধুয়ে দিব। আর এই যে ঘরবাড়িগুলোকে খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, দিয়ে মোছামুছি করে নিব। যেহেতু 2-3 দিন মানে বেশি ছিলাম, 4-5 দিন মতো ছিলাম। তো ঘরবাড়িতে প্রচণ্ড ধুলো পড়েছে, আর অনেক কটা কাপড় জমা হয়েছে, সবগুলোকে আজকে কেচে দিব। তো এই যে আটাটা আমি বের করে নিচ্ছি, একটু রোদে দিব, নাহলে খারাপ হয়ে যেতে পারে। তো এই যে আমি আটাগুলোকে রোদে দিয়েছিলাম, তারপরে ঘরগুলোকে ভালোভাবে ঝাড়ু দিয়ে মুছে তারপর কাপড়গুলোকে কেচে দিয়েছি। বাবুকে স্কুলে দিয়ে আসার পরে তখন আমি কাপড়গুলোকে মেলে দিব। মেলে দেওয়ার পর রান্না বান্না করব। তা করতে করতে তো আমার বাবু চলে আসবে স্কুল থেকে। তো এই যে এখন আমি কাপড়গুলোকে মেলে দিচ্ছি। তো এটা হচ্ছে সকালবেলা, এখনও মানে 10টা 10:30 মতো বাজছে এখন। খাওয়া দাওয়া করে বাবুকে আগে স্কুলে গাড়িতে তুলে দিয়ে আসলাম, তারপরে ঘরগুলোকে খুব ভালোভাবে আগে ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপর কাপড়গুলো কেচে মেলে দিলাম। এবার রান্না করব, তাহলে আজকের মতো কাজ শেষ। তো এখন আমি কাপড়গুলোকে মেলে দিচ্ছি। আর এই যে এখন আবারও চলে আসলাম আমার বাবু স্কুল থেকে বাড়ি। তো তার আগে আর কোনো ভিডিও করিনি, রান্নাবান্না আমার অলরেডি হয়ে গিয়েছে। তো এই যে আমার বাবু চলে আসলো স্কুল থেকে, তো ওর কাপড় চোপড়গুলো এখন আমি খুলে নিব, নিয়ে বাড়ির কাপড় পরিয়ে দিব, তারপর ওকে খাইয়ে দিব, দিয়ে আমি খেয়ে নিব। তো আমরা দেখতে থাকুন ভিডিওটি। আর এই যে বাবু পরে আছে, ওই সোয়েটারটা হচ্ছে আমি বানিয়েছিলাম। তো এই যে এখন অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আজকে বানিয়েছিলাম মসুর ডাল, আলু ভর্তা আর ডিম পোস্ট বানিয়েছিলাম। তো বাবুকে খাইয়ে দিয়েছিলাম, তারপর আমি খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আর বেশি বড় করছি না। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। তো যেহেতু আজকেই এসেছি সেরকম কিছু রান্না করিনি, যেহেতু অনেক কাজ ছিল, সমস্ত কাজ সেরে আলু ভর্তা ডাল করেছিলাম আর একটা ডিম পোস্ট করলাম, দিয়ে আজকে দিনটা হয়ে যাবে। তো এখন আমি খেয়ে নিচ্ছিলাম, বাবুকে তো খাইয়ে দিয়েছি, ও খেলা করতে চলে গেছে, আমি খেয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।